আল্লাহ যদি সত্যিই থাকে, কোথায় আপনার আল্লাহ? যাও, না হলে বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। বাবা, আমার চুল দাড়িটা একটু কেটে দেবে? অনেকদিন তো চুল দাড়িটা কাটিনি। তা আমার কাছে তো বাবা পয়সা নেই, খুব বৃদ্ধ গরিব মানুষ। চাচা, এটা তো ব্যবসা, টাকা ছাড়া তো এখানে কাজ হয় না। তুমি কেটে দাও, আল্লাহর ওয়াস্তে তোমার টাকা আমি শোধ করে দেবো বাবা। মাফ করবেন চাচা, আগে টাকা তারপর চুল কাটা। আরে চাচা, কি হয়েছে? মনটা খারাপ আপনার? বাবা, আমি চুল দাড়িটা কাটতে এসেছিলাম, তা অনেকদিন কাটা হয়নি, তা আমার কাছে পয়সা নেই বলে বাবা কেটে দিল না। আচ্ছা চলুন, আমার সঙ্গে চলুন। কি হয়েছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলুন। চাচা, আপনি এখানে বসুন। কতজন আছে ভাই? 4 জন আছে। চুলদাড়ি কাটবে, কত কি লাগে আমায় বলুন। 70 টাকা। ও আচ্ছা, ঠিক আছে, আপনি ফোন পেতে 70 চুলটা টাকা কেটে দেন এসেছে। সুন্দর করে, আপনি যেভাবে বলছেন। আমি তাহলে আসি। ঠিক ভাই, আছে তোমার হয়ে গেছে। আসুন আপনি বসুন। ভাই, আপনাকে একটা কথা বলি। হ্যাঁ বলুন। আপনি তো আল্লাহকে মানেন, নামাজ পড়েন। আল্লাহ যদি সত্যিই থাকে, তাহলে এই মানুষটা অসহায় কেন? এত মানুষ গরিব কেন? এত মানুষ না খেয়ে আছে কেন? কোথায় আপনার আল্লাহ? আপনার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব। একটু অপেক্ষা করুন, আমার নামাজের সময় হয়ে গেছে। হে আল্লাহ, ওই নাস্তিক নাপিতকে তার প্রশ্নের জন্য আমি উচিত জবাব দিতে পারি, তার একটা সুব্যবস্থা করে দেন। আল্লাহ, আপনার কাছে এই ফরিয়াদ করছি, আল্লাহ যেন আমাকে পথ দেখান। যাও 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 যাও, খাবার নিয়ে যাও। যাও 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 যাও। না 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 না, যাও। পয়সা নেই তোমার কাছে, যাও। যাও, না হলে বাঁশ দিয়ে মেরে তোমার মাথা ফাটিয়ে দেবো। আরে আরে, কি ব্যাপার? একে মারছেন কেন? দোকানে দাঁড়াচ্ছে, খাবার চাইছে। খাবার চাচ্ছি, একটু দেবেন? যান, চলে যান। কি খিদে পেয়েছে? আচ্ছা 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 আচ্ছা, আসেন আমার সাথে, আসেন, চলুন। আচ্ছা চলুন, খাবার কিনে দেবো। আমার সাথে এক জায়গায় যেতে হবে, যাবে তো? যেতে হবে? হ্যাঁ ঠিক আছে, নাও, খেতে খেতে যাও। চলো চলো, এই আমার সাথে চলো, এসো এসো। এসো। আসসালামু আলাইকুম ভাই, একটা বিষয় দরকার ছিল। এনাকে কেন নিয়ে আসলেন? আর দরজাটা দিয়ে দিন, এসি চলছে এখানে। বলুন। আচ্ছা বলছিলাম, এই এলাকায় কি একটাও নাপিত নেই? হ্যাঁ আছে তো, আমি তো নাপিত। নাপিত যখন আছে, এনার অবস্থা এমন কেন? এনার এত বড় বড় চুল। আরে আজব তো, কারণ উনি আমার কাছে কোনোদিন আসেনি। আমি কি ওনাকে জোর করে ধরে এনে চুল কাটাবো নাই? আমি এই উত্তরটাই আপনার কাছে শুনতে চেয়েছিলাম। আপনি নাপিত, তাই উনি আপনার কাছে আসেনি, তাই ওনার চুলগুলো এত বড় বড়। ঠিক তেমনি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন, সঠিক পথ দেখিয়েছেন, কোরআন দিয়েছেন এবং নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন। একে অপরের হক আদায় করেছেন, গরিবের পাশে দাঁড়াতে বলেছেন। কিন্তু মানুষ সেই পথ ছেড়ে দিয়েছে। মানুষ মানুষের হক মেরে খায়, অন্যায় করে, মানুষ দুর্নীতি করে,
মানুষ আল্লাহর পথ ভুলে অন্য পথ অবলম্বন করছে, আর আপনি বলছেন আল্লাহ কোথায়? কিছুক্ষণ আগে আপনি ওই চাচাকে ফিরিয়ে দিয়েছিলেন। আপনি যদি চাইতেন বিনা টাকায় ওই চুল কেটে দিতে পারতেন। আমি শুধু আপনার হাতে টাকা তুলে দিয়েছি। আর যদি আমি না আসতাম, তাহলে এই বৃদ্ধের কষ্টের জন্য দায়ী কে হতো? আল্লাহ নাকি আমরা? আল্লাহ কাউকে জোর করে সৎ বানান না, তিনি পথ দেখান। সেই পথে চলার সিদ্ধান্ত মানুষের। আমি এভাবে কোনোদিন ভাবিনি, আজ বুঝলাম অভিযোগ করা সহজ, কিন্তু নিজের দায়িত্ব পালন করা খুবই কঠিন। সত্যি তো আমরা নিজের দায়িত্ব পালন করি না, তবুও আমরা আল্লাহর নামে দোষ দিই। চলেন। মানুষ যদি নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। একটু ভেবে দেখো, আমরাই কি দূরে সরে যাই না এক একজন।